সারা মাস রোজা রাখার পর ঈদে কন্টিনিউ ঝাঁকানাকা খাবার খেতে খেতে আমি একদম বোর্ড। তাই চিন্তা করলাম যে ফ্রিজে একটা চিরুনি অভিযান চালাই। তো চিরুনি অভিযান চালানোর পর আমি এই একখানা কানলা মাছ খুঁজে পেলাম এবং এটা দিয়ে আজকে আমি খুবই সুস্বাদু আর আমার খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করতে যাব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নীরা চলে আসলাম আজকে আপনাদের সাথে আর একটা ইউনিক রেসিপি শেয়ার করার জন্য। এটা পুরনো দিনে দাদি নানিদের একটা রেসিপি। যারা করে খান তারা তো জানেন, আর যারা জানেন না তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন। এটা একটা মাস্ট ট্রাই রেসিপি। প্রথমে একটা কানলা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সাইডের অংশটুকু কেটে ফেলে দিয়েছি। এরপর একটা শিল পাটায় আমি কি করেছি, আলতোভাবে এটাকে ছেঁচে নিয়েছি। ছেঁচে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে এটার ভেতর থেকে আঠালো যে মাংসটা বের হয়ে এসেছে, আর এর মধ্যে কিন্তু একদম কাটা নেই। তারপর মাংসটা আলাদাভাবে আমি তুলে রেখে ভেতরে যত কাটা ছিল সব ফেলে দিয়েছি, আর যতটুকু মাংস সম্ভব তুলে নেওয়া যায় বা কাটা বেছে নেওয়া যায় আমি এটাকে প্রসেস করে নিচ্ছি। এরপর পালা হচ্ছে এর মধ্যে কি কি মশলা দিব সেগুলো একটু হাফ পেস্ট করে নিতে। এখানে আমি রসুন, তারপর কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা পরিমাণ অনুযায়ী আর পেঁয়াজ কুচি করে নিয়ে এটাকে আধা বাটা দিয়েছি আর কি, খুব মিহি পেস্ট করি নাই। ওই যে ওইদিকে আমার মেয়ে একখানা আলু দিয়ে গেছে, এটা ওনাকে বেটে এটার মধ্যে দিতে। অবস্থাটা বুঝেন, কাজ করার ফাঁকে ফাঁকে দিয়ে এগুলো যা বিরক্ত করে। আচ্ছা যাই হোক, তো আমার মোটামুটি কাজ কিন্তু শেষ। এখন এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া, আর অবশ্যই একটু আদা রসুন পেস্ট। ভালোভাবে কিন্তু মেশাতে হবে। এই পর্যায়ে মাছের মাংসটুকুর সাথে এই মশলাটা যেন পুরোপুরি মিশে যায় সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এখন আমার মেশানো শেষ। এরপর ওই যে মাছের যে চামড়াটা মানে স্কিনটা আমি পরিষ্কার করে রেখেছিলাম সেটার মাঝখানে আমি এখন এই যে ভেতরের পুরটা তৈরি করে রাখা পুরটা দিয়ে দিব। দেখতে পারবেন মিনিটের মধ্যে মাছটা কতটুকু স্বাস্থ্যবান হয়ে যায়। এর আগে কিন্তু মাছটা মোটামুটি শুকনো ছিল। তো আমি এখন এই মাছটাকে আবার এই যে এক পাশটায় উঁচু করে তৈরি করে রাখা পুরটুকু দিয়ে দিলাম মাছ মশলার, আর এই দিক দিয়ে আরেক পাশের চামড়া দিয়ে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। তারপর এখানে একটা সমস্যা ফেস করলাম যে এক পাশে বেশি উঁচু হয়ে গেছে, বেশি নিচু হয়ে গেছে। তারপর এটাকে ব্যালেন্স করে নিলাম। এখন এটাকে যতটুকু সম্ভব চামড়াটা একটু টেনে টেনে একটা আস্ত মাছে পরিণত করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে, কেউ বুঝতেই পারবে না এটার ভেতরে কি মহা অপারেশন অলরেডি হয়ে গিয়েছে। এখন কিন্তু ভেজে নেওয়ার পালা। আমি সরিষার তেলে মাছটাকে একটু ভেজে নিচ্ছি। আচ্ছা, মাছটা ভেজে নেওয়ার সময় কিন্তু চুলার আঁচ অল্প করে দিতে হবে আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে মুচমুচে করে। আর আমি প্রথমেই সরিষার তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি, পরবর্তীতে এর মধ্যে আমি আরও কিছু মশলা ভেজে নেব। আর মাছটাও যেন প্রপারভাবে ভাজা হয়ে যায় এই জন্য আমি তেলটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন। এখন আমি মাছটা যখন ভাজা হয়ে যাবে একপাশে রেখে এর মধ্যে আস্ত কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ, এর মধ্যে সামান্য মশলা দিয়ে আমি এটাকে ভেজে নিব। প্রিয় দর্শক, যে কোনো মাছ ভাজার সাথে কিন্তু এই যে পেঁয়াজের ভাজা, তারপর রসুন ভাজা, কাঁচামরিচ, শুকনো মরিচের ভাজা, এগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে। তাই আমি এখানেও এর ব্যতিক্রম করব না। অবশ্যই যদিও এটা একটা কোফতা ভাজা হয়ে যাচ্ছে, তারপরও আমি এখানে এক্সট্রা একটু টেস্ট বাড়ানোর জন্য পেঁয়াজ আর রসুন আর আস্ত কাঁচামরিচের সামান্য মশলা দিয়ে হালকা হলুদ আর তারপর ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়া, লবণ এগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এখন একদমই কাজ শেষের পর্যায়ে পেঁয়াজ মরিচগুলো ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে একটা সার্ভিং প্লেটে। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা লোভনীয়, আর মাশাল্লাহ খেতে কিন্তু অনেক সুস্বাদু। এইভাবে কাতলা মাছের কোফতা কে রান্না করেন? আপনারা যদি কেউ এই রেসিপি অলরেডি ট্রাই করে থাকেন তাহলে তো বুঝতেই পারবেন যে এটার কতটা টেস্ট। আর যারা ট্রাই করেনি এখনও অবশ্যই কিন্তু এটা আবারও বলছি ট্রাই করবেন। এই তো আজকের ইজি রেসিপিটা এই পর্যন্তই। তাহলে সবাই খুব ভালো থাকবেন। কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।